আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে গনিমত কাকে বলা হয়, খুমুস কাকে বলা হয়, সাদাকাত কাকে বলা হয়, যাকাত কাকে বলা হয় এবং মালে ফেই কাকে বলা হয়। গনিমত বা গনিম এই শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে লাভ বা লভ্যাংশ। এটি আমরা ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াত থেকে ৪ নম্বর সূরা আন নিসার ৯৪ আয়াত থেকে জানতে পারি। আর খুমুস হচ্ছে ৫ ভাগের ১ ভাগ। ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। আর সাদাকাত হচ্ছে খুশি মনে মাল প্রদান করা। ৯ নম্বর সূরা তাওবার ১০৩ নম্বর আয়াত তার প্রমাণ। আর যাকাত হচ্ছে পবিত্রতা অর্জন করা। ২ নম্বর সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াত এবং ৯২ নম্বর সূরা লাইলের ১৮ নম্বর আয়াত তার প্রমাণ। আর আল আফওয়ান বলেন, মালে ফেই বলেন, কষ্ট ক্লেশ ছাড়া যে মাল আসে সেটি হচ্ছে আল আফ অথবা মালে ফেই। ৫৯ নম্বর সূরা আল হাশরের ৭ নম্বর আয়াত তার প্রমাণ। এখন যদি একটি উদাহরণ আমরা মনে রাখি তাহলে খুব সহজেই বুঝতে সক্ষম হব। যেমন ধরুন, আপনার একটি গাড়ির শোরুম আছে, আপনি গাড়ি ক্রয় বিক্রয় করেন এবং ভিনদেশ থেকে আমদানি করেন। আপনি একটি গাড়ি ক্রয় করার এবং বিক্রয় করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনার গাড়ির মূল্য ১ কোটি টাকা। এই গাড়িটি আপনার বিক্রির পূর্বে গ্যারেজ ভাড়া বলেন, স্টাফদের বেতন বলেন, শুল্ক বলেন বা আরও অন্যান্য খরচ ৫০ লাখ টাকা। তো এই গাড়িটি আপনার পড়ে গেল ১.৫ কোটি টাকা। এটি হচ্ছে সম্পূর্ণ খরচ। এবার আপনি গাড়িটি বিক্রয় করছেন ২ কোটি টাকা। তাহলে এখানে আপনার গনিমত হচ্ছে, আপনার লাভের অংশ হচ্ছে ৫০ লাখ টাকা। এবার আপনি যদি আসলে আল্লাহ তাআলার এই বিধান মতে চলতে চান তাহলে আপনাকে গনিমত লাভ থেকে খুমুস দিতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মতে খুমুস শব্দের অর্থ ৫ ভাগের ১ ভাগ। এর প্রমাণ ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াত। তাহলে ৫০ লাখ টাকার খুমুস আসছে ১০ লাখ টাকা। সম্পদের গনিমত তথা লাভের অংশ যা আপনার কাছে আসছে তার ৫ ভাগের ১ ভাগ আলাদা করে আপনাকে খুমুস প্রদান করতে হবে। আর সাদাকাত হচ্ছে খুশি মনে প্রদান করলে আমাদের সম্পদ যা আমরা খুশি মনে দিব তার যাকাত বা পবিত্র সেই হয়ে যায় সম্পদটি। আর রাসূল যখন সাদাকাত গ্রহণ করেন, আর আজকের যুগে রাসূলের অনুসরণে যারা মাল দৌলত সাদাকাতের মাধ্যম দিয়ে গ্রহণ করেন, তখন রাসূলের জন্য আফওয়া তথা ফায়, যেটি কষ্ট ক্লেশ ছাড়া অর্জিত, সেই সম্পদ হয়ে যায়। কিন্তু এই কোরআন আপনি যখন পড়বেন, এর ভিতরে ১১৪টি সূরা এবং ৬৩৪৮টি আয়াত রয়েছে। কোথাও লেখা নেই মুসলমান সমাজের যে যাকাত দেওয়ার প্রথা রয়েছে শতকরা ২.৫ টাকা, এটি এই কোরআন কখনো আমাদের মুসলিমদেরকে বলে না। তো যাকাত বলতে বছরে শতকরা ২.৫ টাকা বর্তন করার কথাটি আপনাকে স্মরণে রাখতে হবে, কোরআনে নেই। এবার আসুন ৯ নম্বর সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আল্লাহ তার রাসূলকে কি বলছেন এবং আজকের যুগে যারা রাসূলের প্রতিনিধিত্ব করছে
আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। তুমি মানুষের বিষয় সম্পদ থেকে সদাকাত গ্রহণ করে তার দ্বারা তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করে দিবে। শুধু তাই নয়, তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করে দিয়ে তাদের জন্য তুমি দোয়া দিবে। ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য সালাত করবে, দোয়া দিবে। নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ সবই শোনেন, সবই জানেন। এবার আসুন জাকাত শব্দের যদি আমরা অর্থ স্মরণ রাখতে চাই, তাহলে জাকাত শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা। আর জাকাত হচ্ছে দুই প্রকারের। একটি হচ্ছে সম্পদ যা আপনার কাছে রয়েছে, ধনদৌলত, মাল আসবাব, এগুলিকে পবিত্র করা। আর একটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে, নিজের জীবনকে পবিত্র করা। সম্পদকে পবিত্র করা, সম্পদ থেকে নির্দিষ্ট হক যেটি অংশ রয়েছে 5/1 সেটি প্রদান করে নিজের সম্পদকে আপনি পবিত্র করলেন। যার জন্য এই কোরআন 51 নম্বর সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াত, 70 নম্বর সূরা এর 24 এবং 25 নম্বর আয়াত সূরা আল মাআরিজ, আর 92 নম্বর সূরা আল-লাইলের 18 নম্বর আয়াত, এগুলি আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলছেন 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর ধনীদের ধন সম্পদে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে, হক রয়েছে। 70 নম্বর সূরা আল মাআরিজের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর ধন সম্পদে অধিকার, হক সুনির্দিষ্ট রয়েছে। 25 নম্বর আয়াতে বলা হচ্ছে লিসাইলি ওয়াল মাহরুম, সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। আর 92 নম্বর সূরা আল-লাইলের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে নাকি পবিত্র হওয়ার জন্য বিষয় সম্পদ দান করবে। এরপরে 2 নম্বরে আসুন, নিজেকে সব ধরনের কোরআন বিরোধী কার্যক্রম থেকে মুক্ত করলে নিজেরাই পবিত্রতা অর্জন করতে পারব। অর্থাৎ আমরা আমাদের ব্যক্তিত্বকে কি করে নিব? পরিশুদ্ধ করে নিতে পারবো। জাকাত হয়ে যাবে আমাদের ব্যক্তিত্ব। এটি যদি আমরা 91 নম্বর সূরা আশ-শামসের 9 নম্বর আয়াত, 87 নম্বর সূরা আল আলা এর 14 নম্বর আয়াত, 79 নম্বর সূরা আন-নাজিয়াতের 18 নম্বর আয়াত, 19 নম্বর সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত, এগুলি আমরা দেখে নিব আল্লাহ কি বলছেন। কদ আফলাহা মান যাক্কাহা, সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করে নিবে, নিজের ব্যক্তিত্বকে জাকাতের মাধ্যমে পবিত্র করে নিবে। এটি 91 নম্বর সূরা আশ-শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর 87 নম্বর সূরা আল আলার 14 নম্বর আয়াতে বলা হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, সেই তো নাজাত পাবে যে জাকাত অর্জন করে পবিত্রতা হাসিল করল। আর 79 নম্বর সূরা এর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে সূরা নাজিয়াত ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আর তাকে বলো তুমি কি জাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে চাও। এটি 19 নম্বর আয়াত থেকে আবার আমরা জাকাতের ব্যাপারে জানতে পারি। 19 নম্বর সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ঈসা হলেন জাকাত তথা পবিত্র পুত্র সন্তান। জাকাতের মাধ্যমে ঈসা রাসূলের জন্ম হয়েছে। সেটি কোরআনে এইভাবে বলা হচ্ছে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া
ঈসা রাসূলের বাবা বলতে লাগে, আমি তো তোমার রবের পক্ষ হতে একজন প্রেরিত রাসূল, যেন আমি তোমাকে একটি পবিত্র যাকাতের মাধ্যমে একটি পবিত্র ছেলে দান করে যেতে পারি। এখন কোরআন অনুযায়ী যাকাত কিভাবে প্রদান করতে হবে এবং কিভাবে গ্রহীতাদের মাঝে বন্টন হবে, শতকরা যে 20 টাকা কারা দিবে, আসুন আমরা 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াত এবং 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত আমরা একটু দেখি। 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তো মাচানওয়ালা ও মাচান ছাড়া সব রকমের জান্নাতের বাগিচা দুনিয়াতে তৈরি করে রেখেছেন, খেজুর আর ফসল ক্ষেত, যাতে নানা রকম ফলমূল পয়দা হয়, জলপাই এবং আনার একই রকমের ও বিভিন্ন ধরনের। যখন ফসল তৈরি হবে তখন তোমরা এসব ফলমূল থেকে খাবে, আর রবের জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটার দিনই দিয়ে ফেলবে। তোমরা অপচয় করবে না মোটেই, নিশ্চয় মহান রব অপচয়কারীদেরকে মোটেই ভালোবাসেন না। তো এটি হচ্ছে আপনার ফসল কাটার দিন আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে, ওয়া আলামু, তোমরা সবাই স্মরণ রাখবে, তোমরা সবাই জেনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু লাভ থেকে গনিমত হিসেবে তোমরা যা কিছু পাবে তার থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস প্রদান করবে আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, এতিম অনাথদের ও কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো, আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের ফুরকানের দিনে দিয়ে থাকি, পার্থক্যের সময়, যেদিন দুটি জিনিস যাকাত এবং সাদাকায় একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো গনিমত শব্দের অর্থ হলো লাভ বা লভ্যাংশ। কোরআনে কোথাও গনিমত অর্থ কাফেরদের থেকে লুট করা মালের কথা নেই। তাছাড়া যুদ্ধের ময়দান হতে অর্জন করা মালকে গনিমত বলে না, এই কোরআন কখনো এমন স্টেটমেন্ট দেয়নি, দেবেও না। 4 নম্বর সূরা আন-নিসা এর 94 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলার কাছে প্রচুর গনিমত রয়েছে, ওয়া ইনদাল্লাহি মাগানিমু কাসীরা। তাহলে আল্লাহ কি কারোর সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে তাদের সম্পদ লুটপাট করে কোথাও জমা করেছেন বা জমা করবেন? তো আল্লাহ তাআলার উপরে অপবাদ দেওয়ার থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। কারণ মুসলমানদের মাঝে এক শ্রেণীর লোক আল্লাহ তাআলার উপরে তারা কি করছে, এই ধরনের মতবাদ দিয়ে যাচ্ছে। তো এই আয়াতের সাধারণ অনুবাদ অনেকটা যদি আমরা দেখি তাহলে সেটি কেমন হবে, আল্লাহ তাআলার কাছে প্রচুর অনায়াস লব্ধ, সহজে অর্জিত বা লাভের সম্পদ প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। এটি যদি আমরা একটু জেনে নিই, 4 নম্বর সূরা আন-নিসার 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিবু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার রাহে তথা কোরআনের কাজে যখন বের হও তখন প্রত্যেকটি কাজ জেনে শুনে ঠিকমতো করবে। যে ব্যক্তি তোমাদের কাছে আনুগত্য প্রকাশ করবে, সালাম দিবে, তাকে এমন কথা বলবে না যে তুমি মুমিন নও। সে তো পার্থিব সুযোগ সুবিধার আশা রাখে, কারণ আল্লাহ তাআলার কাছে গনিমতের তথা লাভের মাল বিপুল পরিমাণ মজুদ রয়েছে, আর তোমরাও তো আগে এমনই ছিলে। আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নেবে তোমরা যা করো,
নিশ্চয় আল্লাহ সেই সবের খবর রাখেন। তো আল্লাহ নিজের রাসূলকে কষ্ট ক্লেশ ছাড়া মালেফে অর্জিত যে সম্পদ মালেফে হিসেবে যা কিছু দিয়েছেন সেজন্য তো আল্লাহ বলছেন তোমরা উট হাঁকাওনি কিংবা ঘোড়াও দৌড়নি। এটি আমরা 59 নম্বর সূরা আল হাশরের 6 নম্বর আয়াত থেকে জানব। আল্লাহ বলছেন ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা উজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেজন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না উট হাঁকিয়েছ, অথচ আল্লাহ নিজের রাসূলগণকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন। তো সম্পদ যেন শুধু ধনীদের মুঠোয় আবদ্ধ না থাকে, এজন্য 59 নম্বর সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে মালেফে প্রদান করেন তাতে আল্লাহ তাআলার রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে। এসব সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং রাসূলের মারফত মাল বন্টনের সময় যতটুকু তোমরা পাও তাই তোমরা নাও, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো। আর আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। মুসলমানদের অনেকে এই আয়াত থেকে তাদের রিওয়ায়াতকে প্রমাণ করার জন্য এই আয়াতটি তুলে ধরেন। মূলত এই আয়াত মাল বন্টনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে। তো গ্রামের মধ্যে এবং শহরের মধ্যে যারা রাসূলের চরিত্রের উপর বিদ্যমান, আজকের যুগে অর্থাৎ কোরআনের আয়াত মানুষের মাঝে পৌঁছে দিয়ে প্রচার এবং প্রসারের কাজে যারা ব্যস্ত, তাদের কাছে গ্রাম ও শহরের লোকেরা নিজেদের ফলন বলেন, ফসল বলেন, আসবাব বলেন, টাকা পয়সা বলেন, যাকাত ও সাদাকাতের নির্দিষ্ট অংশ দিয়ে যাবে। আর ওই রাসূলের চরিত্রের উপরে যারা উপনীত এমন লোকগুলি মানুষকে ডেকে তা বন্টন করবে। রাসূল চরিত্রের লোকেরা মাল সম্পদ মানুষের মাঝে বন্টনের সময় যাকে যতটুকু দিবেন তাকে ততটুকুর উপর রাজি খুশি থাকতে হবে। এটি হচ্ছে কোরআনের ভাষ্য। তো বর্ণিত আয়াতের একটি অংশ দ্বারা গোটা জগতের যারা আহলে কিতাব মুসলমান রয়েছে তারা কি করেন, এই আয়াতের একটি অংশ থেকে তাদের আসলাফরা যে সমস্ত 1400 বছর পূর্বের লিখে গেছে সিয়াই সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, এগুলি রাসূলের হাদিস প্রমাণ করতে চায়, যা আয়াতের বিপরীত মন গড়া ব্যাখ্যা তাদের। 9 নম্বর সূরা আত-তাওবা এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন অমিনহুম ইয়ালমিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইল্লাম ইউতাউ মিনহা ইযা হুম ইয়াসখাতুন। মানুষের মধ্যে যারা সাদাকাতের ব্যাপারে তোমাকে অভিযুক্ত করে তাদেরকে যদি তা থেকে কিছুটা দান করা হয় তাহলে তারা কিন্তু খুব সন্তুষ্ট হয়, আর তারা যদি কিছুই না পায় তাহলে তারা অসন্তুষ্ট হয়ে যায়। তো এই ধরনের মানুষ আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি। 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত থেকে আমরা সাদাকাতের ব্যাপারে একটু জানবো। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সাদাকাতের মাল তথা খুশি মনে মাল প্রদান কেবলমাত্র ফকিরদের, অভাবগ্রস্তদের আর এই কাজে যারা ব্যস্ত তাদের জন্য। এছাড়া চিত্ত আকর্ষণ করার জন্য, বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য, ঋণ পরিশোধকারীদের জন্য, কোরআন প্রতিষ্ঠার খাতিরে ও কোরআনের পথের পথিকদের জন্য এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আসলে আল্লাহ তাআলাই তো মহাজ্ঞানী, মহান কৌশলী। সাদাকাতের মাল কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না, এটি মনে রাখেন। যারা যুদ্ধ করে যাচ্ছে, যেমন আফগান তালেবান বা
আল কায়দা টাইপের যারা রয়েছে এদের কাউকে দেওয়া যাবে না। কোনো ধর্মের অনুষ্ঠান করানোর বা ইজতেমা করানোর জন্য দেওয়া যাবে না। কোনো বানোয়াট এতিমখানায় দেওয়া যাবে না। কোনো মৌলভী সাহেবকেও দেওয়া যাবে না। সদাকতের মাল দিয়ে যারা উপকৃত হবে তারা হলো সমাজের ফকির, সমাজের মিসকিন, কাজে খাটা মানুষ, ঋণগ্রস্ত মানুষ, জেল থেকে ছাড়ানোর জন্য মানুষকে দিতে হবে এবং কোরআনের পথের পথিকদেরকে এবং যারা এই সব মালকে কালেকশন করে বেড়াবে তাদেরকে দিতে হবে। কোরআনকে নিজ নিজ ভাষায় মানুষের কাছে সুন্দরভাবে প্রিন্ট করে মানুষের মাঝে প্রচার এবং প্রসার করার কাজে এই খুশি মনের মাল দৌলত সদাকতের হালাল টাকা ব্যয় করা যাবে। মৃত ব্যক্তিদের অনুবাদ এবং মন গড়া তাফসির এবং মানব রচিত হাদিস ফিকা এটি একজন মুসলিম অন্তত পড়বে না, প্রচার করবে না, মানবে না, বরঞ্চ বাদ দিয়ে চলবে। তো এ হচ্ছে কোরআনের দৃষ্টিতে আপনার গনিমত, খুমুস, সাদাকাত, যাকাত, মালেফে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলির উপরে আমল করা তৌফিক দান করুন। নইলে যারা আমাদেরকে মিসগাইড করে যাচ্ছে এবং সমাজের মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে শতকরা 2.5 টাকা বছরে শেষে দিলে চলবে, এটি মুসলমান সমাজের যারা স্কলার্স রয়েছে তাদের পক্ষ থেকে মূলত কোরআনের ইসলাম যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলা হয়। মুমিন মুসলিমরা মুসলমান শিয়া সুন্নি সালাফি কোনো স্কলার্সদের কথা মেনে চলবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কথা সরাসরি মেনে চলার তৌফিক দান করুন।